শুভ সকাল বন্ধুরা। হ্যাঁ, এই ভোরের ট্রেনেই আমরা চলে এসেছি বেথুয়া 29শে ডিসেম্বর। তো এখানে আমার মেয়ের একটা কম্পিটিশান আছে ম্যারাথন দৌড়ের, সবাই নাম দিয়েছে। তো তাই ভোরবেলায় সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছি। ভোর 5টার ট্রেন ধরেছিলাম। খুব কুয়াশা, খুব ঠান্ডা, একটু রোদ ওঠেনি, মাঠের মধ্যে খুব কষ্ট হয়েছে। তবুও তার মধ্যে আমার মেয়েটা একটা পজিশান পেয়েছে, সেটা হলো থার্ড। তো থার্ড হয়েছে কম্পিটিশানে, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়। তো এখানে খুব ডিসিপ্লিন, খুব ভালো। সবাইকে সুন্দরভাবে লাইন করে পতাকা উত্তোলন হচ্ছে, আমাদের জাতীয় পতাকা আমাদের দেশের। তো পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে এই যে দেখছো সুন্দর বাসটি, এই বাসে করে ওরা খেলোয়াড়দেরকে নিয়ে গেল যেখান থেকে খেলাটা শুরু হবে, সেটা স্টার্টিং পয়েন্টে। আর আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম। শুধু এই বাস নয়, আরও দুটো লরিতে করেও ছাত্র নিয়ে যাওয়া হয়েছে, খেলোয়াড় নিয়ে যাওয়া হয়েছে। তো এখানকার পরিষেবা খুব ভালো। তো এভাবে ওরা চলে গেল। এবার যেহেতু আমরা বাইক নিয়ে যাইনি, তাই আমাদেরকে এখানে ফিনিশিং পয়েন্টেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো খেলা দেখতে তো সবার ভালো লাগে, জানি, খেলতেও সবার ভালো লাগে। কিন্তু এই যে খেলার মধ্যে যে কষ্টটা, দৌড়ের মধ্যে যে কষ্টটা আছে, এই ভোরে উঠে এত কিলোমিটার দৌড়ানো চাটিখানি কথা নয়। তো অনেক কষ্ট করে আমরা মেয়েকে নিয়ে ভোরবেলা পৌঁছেছি। তো মেয়ে ফাইনালি পজিশন পেয়েছে, থার্ড পজিশন। তো ভয়েসটা দিতে গিয়ে আমার গলাটা কেঁপে যাচ্ছে কষ্টে, মানে এতটা কষ্ট হয়েছে মেয়েকে দেখে। এদিকে একে একে সবাই মোটামুটি চলে আসছে, আমি আমার মেয়েকে দেখা পাচ্ছি না। তো ফাইনালি ও এসে পৌঁছিয়েছে। তো এরকম কষ্ট করে যখন ওরা দৌড়ায় আর পজিশনটা পাই, তো তখন সত্যি একটা আলাদা অনুভূতি থাকে। তো শেষমেশ এই দেখো আমার মেয়েও চলে এলো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো, টাটা।